ভয়ঙ্কর যুদ্ধের সংকেত। ইমাম মাহাদির আগমন খুবই সন্নিকটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা আল্লাহ রসুলের 3টি সহিহ হাদিস সম্পর্কে আলোচনা করব, যে হাদিসগুলোর মধ্যে নবীজি কিয়ামতের পূর্বে যে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে সেই যুদ্ধ সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। এই যুদ্ধের ফলাফল কি হবে, মুসলমানদের কি পরিণতি হবে এবং আমাদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে, এই সব কিছুই এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। মুহাদ্দিসদের ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় থাকবেন তখন এই সব যুদ্ধগুলো সংঘটিত হবে, যে যুদ্ধের কথা নবীজি এই হাদিসগুলোর মধ্যে বলেছেন। হাদিসগুলো জানার পূর্বে আমাদেরকে এটা জানতে হবে ইমাম মাহাদির আগমনটা কিভাবে ঘটবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, খোরাসান থেকে সর্বপ্রথম ইমাম মাহাদি বার হবে। খোরাসান থেকে কালো পতাকাবাহী 40টা যুবক তারা বার হবে ঘোড়ার পিঠে চড়ে। আর এই সময় সমস্ত পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে। সমস্ত পৃথিবীটাই তখন অশান্তি এবং বিশৃঙ্খলায় ভরে থাকবে। এই সময় ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন এবং এই 40টি যুবকের মূল উদ্দেশ্য হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছানো। আর এদেরকে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের সকলকে হত্যা করে, কোনো বাধাকে তোয়াক্কা না করে ইমাম মাহাদির এই দলটি তারা ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে যাবে। এখন আসি ইমাম মাহাদির আবির্ভাবটা মানুষের কাছে প্রকাশ কিভাবে ঘটবে। নবীজি বলছেন, যখন গোটা পৃথিবীতে এবং মুসলমান শাসকরা যখন অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত থাকবে, জালেম শাসক যখন হবে, তখন মানুষ জালেমদের জুলুম সহ্য না করতে পেরে তারা একজন হাক্কানি নেতার খোঁজ করবেন। আর এই সময় মক্কার ঘর থেকে একজন ব্যক্তি দৌড়ে চলে যাবে, মানুষ সবাই তার পিছনে ধাওয়া করবেন, তাকে মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের সন্নিকটে গিয়ে ধরে ফেলবে। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও মানুষ তার হাতে সবাই বায়াত গ্রহণ করবে। মনে রাখা দরকার, যিনি হাক্কানি এবং সত্য ইমাম মাহাদি হবে, তিনি কখনো নিজে মুখ দ্বারা এটা বলবেন না যে আমি হলাম সেই মাহাদি। মানুষ ইমাম মাহাদির আলামতগুলো দেখে তাকে নিজে থেকেই চিনে ফেলবে, এই জন্য সবাই তার হাতে বায়াত গ্রহণ করবে। এই ইমাম মাহাদি আগমনের পূর্বে যত ব্যক্তি নিজেদেরকে মাহাদি বলে দাবি করবে, মনে করতে হবে নিঃসন্দেহে এরা ভণ্ড, এরা কোনোদিন মাহাদি হতে পারে না। কারণ যিনি মাহাদি হবেন তিনি নিজেও জানবেন না যে সে মাহাদি, যতক্ষণ পর্যন্ত তার 40 বছর বয়স না হবে। যখন 40 বছর বয়স হয়ে যাবে তখন তিনি জানতে পারবেন যে তিনি ইমাম মাহাদি, আর মানুষ তাকে নিজে থেকেই চিনে ফেলবে, তার হাতে হাত দিয়ে সবাই বায়াত গ্রহণ করবে। আর যখনই ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে, তার আত্মপ্রকাশের কথা শ্রবণ করা মাত্রই পশ্চিমা শক্তি, ইউরোপীয় শক্তি, এরা সবাই তখন একজোট হবে এবং ইমাম মাহাদির আগমনকে তারা ঘৃণা করবে, তারা রাগান্বিত হবে। তো তাকে হত্যা করার জন্য তারা সেনাদল প্রেরণ করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিন ধসিয়ে জমিনের নিচেই দাফন করে দেবেন। তো হাদিসের মধ্যে এসেছে যে ইমাম মাহাদি আগমন হবার পরে তিনি সমস্ত সেনা দলদেরকে নিয়ে একটা ফাঁকা ময়দানে গিয়ে উপস্থিত হবেন, যে ময়দানের এক পাশে থাকবে প্রাচীর, অপর পাশে থাকবে সাগর, আর মধ্যখানটা থাকবে ফাঁকা জায়গা। আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এই জায়গা সম্পর্কে অবগত আছো? সবাই বললেন, হ্যাঁ অবগত আছি। এখন প্রশ্ন হলো, এই জায়গাটা কোথায়? মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় বলেছেন এটা হলো বর্তমান ইস্তাম্বুল। তো ইস্তাম্বুলের যে দুর্গ রয়েছে, সেই দুর্গের যে প্রাচীর রয়েছে তা সহজেই ভেদ করা, তাদের সাথে লড়াই করা সহজ ব্যাপার না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহাদির বরকতে তাকে এমন কেরামতি দান করবেন যে কেরামতির কারণে তিনি এই ইস্তাম্বুলটা জয় করে নেবেন। ইমাম মাহাদি আর তার সঙ্গী সাথীরা আল্লাহু আকবার ধ্বনি দেবে, তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে।
এই তাসবিহ তাহলিল পাঠ করার সাথে সাথে ওই বিশাল সুবিশাল প্রাচীরটা ভেঙে ধ্বংস হয়ে যাবে। এরপরে তাকবীর তাহলিল পাঠ করলে, আল্লাহর গুণকীর্তন করলে সমস্ত কাফেরদের শক্তি তারা হারিয়ে ফেলবে এবং তারা মুসলমানদের কাছে পরাজয় বরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যুদ্ধের সময় মুসলমানদের কোনো ঢাল, তরবারি, এমনকি তীর কোনো কিছুর ব্যবহার করতে হবে না। শুধুমাত্র আল্লাহর নামে তাসবিহ তাহলিল পাঠ করার জন্য বহু সংখ্যক ইহুদি কাফের শক্তি তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো এই যুদ্ধের পরপরই আবার একটি যুদ্ধ শুরু হয়ে যাবে, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, তোমরা অচিরেই ইউরোপের নাসারাদের সাথে ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে লিপ্ত হবে। এই যুদ্ধ তোমরা তাদের সাথে পরপর 4 বার তাদের সাথে যুদ্ধ করবে, কিন্তু প্রথম 3 বারে তোমরা পরিপূর্ণ বিজয় পাবে না, চতুর্থবারে তোমরা বিজয় লাভ করতে পারবে। মুসলমানদের দল থেকে প্রথম দিনে কয়েকজন মুসলমানকে প্রেরণ করা হবে কাফেরদের মোকাবিলা করার জন্য, আর কাফেরদের সাথে তুলুম যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। যুদ্ধ করতে করতে যখন সন্ধ্যা নেমে আসবে, তখন এই সন্ধ্যার কারণে তাদের মধ্যে অন্তরাল সৃষ্টি হয়ে যাবে, আর মুসলমানরা পূর্ণ বিজয় লাভ করা ছাড়াই তারা সেখান থেকে প্রত্যাবর্তন করবে। কিন্তু যুদ্ধে করতে যেয়ে কিছু সংখ্যক মুসলমান তারা নিহত হবে, শাহাদাত বরণ করবে। পরদিন আবার একটি দলকে প্রেরণ করা হবে। এই দল শপথ করবে যে আমরা যুদ্ধে বিজয় লাভ না করা পর্যন্ত আমরা ময়দান ছেড়ে ফিরে আসব না। কিন্তু এদিনেও যুদ্ধ করতে করতে রাতের অন্ধকার নেমে আসবে, তখন উভয় পক্ষেই তারা আবার নিজেদের স্থানে ফিরে যাবে। আর যুদ্ধ করার সময় যারা অগ্রগামী হয়েছিল তারা সেদিনও শাহাদাত বরণ করবে, কাফেরদের মধ্য থেকে অনেক ব্যক্তি নিহতও হবে। তৃতীয় দিনে আবার সেমভাবে একটি মুসলমান দলকে ইউরোপীয়দের বিরুদ্ধের জন্য প্রেরণ করা হবে। এদিনও তারা যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পূর্ণ বিজয় লাভ করা ছাড়াই ফিরে আসবে, আর অগ্রগামী যারা হয়েছিল তারা শাহাদাত বরণ করবে। এরপর দিন সমস্ত মুসলমান একসাথে ঐক্যবদ্ধভাবে কাফেরদের সাথে মোকাবিলা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন মুসলমানদেরকে অত্যন্ত সাহায্য করবেন, আর তারা বিজয়ের বেশে কাফেরদেরকে পরাজয় করে তারা সেখান থেকে ফিরে চলে আসবে। কিন্তু এই যুদ্ধে এত মুসলমান, এত মানুষ ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে যে তা গণনা করা সম্ভব নয়। মানুষের লাশ চতুর্দিকে পচে গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। আসমান থেকে একটা পাখিও ওই যুদ্ধের ময়দান ছেড়ে অতিক্রম করতে পারবে না, এত ভয়ঙ্কর তুরুম যুদ্ধ হবে। এখানে হাদিস ব্যাখ্যাকার মুহাদ্দিসগণ বলেছেন যে হয়তোবা লাশের পচা গলার কারণে পাখিগুলো সেই স্থান থেকে পরিত্যাগ করতে পারবে না, বরং এই গন্ধের কারণে তারা মৃত্যুবরণ করবে। অথবা যুদ্ধ এতটা ভয়ঙ্কর হবে যে আসমানের দিয়ে পাখি যখন উড়ে যাবে তারাও মৃত্যুবরণ করবে এই যুদ্ধের কারণে। তো যখন এই যুদ্ধ শেষ হবে, যুদ্ধ শেষ করে গণনা করে দেখা যাবে যার 100টি ছেলে ছিল তার 99টি ছেলে এই যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে, তাহলে বেঁচে আছে একটা ছেলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে কার জন্য এখন মিরাজ বন্টন করা হবে? কারণ তার সহধর্মিনী কোনো ভাই আর দুনিয়ার বুকে বেঁচে থাকবে না। পক্ষান্তরে এতটা মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তাহলে মানুষের গনিমতের মাল নিয়ে তখন কিসের আনন্দ? মানুষ এই এত সম্পদ অর্জন করার পরেও তাদের ভিতরে কোনো আনন্দ থাকবে না, তার কারণ অত্যন্ত মানুষ মৃত্যুবরণ করার কারণে। ঠিক এই যুদ্ধ শেষ হতে না হতেই আবার একটা ভয়ঙ্কর যুদ্ধের ডাক আসবে। তখন মুসলমানগণ কাফেরদের সাথে আবার সবাই একসাথে জেহাদের ময়দানে অংশগ্রহণ করবে। তবে মনে রাখা দরকার, এই জেহাদ করার সময় প্রচুর রক্তক্ষয় হবে, অনেক মানুষ কিন্তু ইন্তেকাল করবে। আল্লাহ রসুল 1400 বছর আগে হাদিসের মধ্যে এই কথা বলেছেন, যে হাদিসের ব্যাখ্যা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আসি দ্বিতীয় আরেকটি হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অচিরেই তোমরা ইউরোপীয়দের সাথে একটা শান্তি চুক্তি করবে, আর তোমরা যৌথভাবে একটা অন্য দলের সাথে মোকাবিলা করবে, যুদ্ধের ময়দানে তোমরা ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এই যুদ্ধের ফলাফল এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন এবং যুদ্ধে তোমরা যৌথভাবে বিজয় লাভ করবে। বিজয় লাভ করার পরে
একজন খ্রিস্টান ব্যক্তি সে একটা কুরুশ চিহ্ন হাতে উত্তোলন করে বলবে যে এই কুরুশের বরকতের কারণেই আজকে আমরা যুদ্ধে জয়লাভ করতে পেরেছি। একজন মুসলমান যুবক একথা সহ্য না করতে পেরে সাথে সাথে তার হাত থেকে কুরুশটাকে কেড়ে নিয়ে তা ভেঙে ধ্বংস করে দেবেন। আর এর মধ্যে আবার দুই দলের মধ্যে নিজেদের মধ্যেই তুলুম সংঘর্ষ শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যুদ্ধের শেষ ফলাফল হবে যে বহু সংখ্যক মুসলমান তারা শাহাদাত বরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব মুসলমানদেরকে শাহাদাতের সম্মান বরণ করাবেন। তারা সবাই শাহাদাত বরণ করবে, ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে। এখন আসি 3 নম্বর হাদিসের বর্ণনাটা নিয়ে। এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে বিশ্বযুদ্ধ সংঘটিত হবে। এরপরে আরব দেশ 6 বছর পর্যন্ত তারা যুদ্ধ করবে, আর 6 বছর পরে আরব দেশ তারা বিজয় লাভ করবে, আর 7ম বছরেই দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তিনি হাদিসটা বর্ণনা করার পরে বলছেন যে এই হাদিসটি সবচাইতে সহিহ হাদিস। তাহলে এই সবগুলো হাদিস থেকে এটা সুস্পষ্টভাবে জানা যায় যে আগামীতে বিশ্বের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ হতে চলেছে। এই দাজ্জাল দুনিয়ায় আসার পরে সে মানুষদের ঈমান হরণ করবেন, সে নিজেকে খোদা বলে দাবি করবেন, তার অনেক ক্ষমতা হবে, সে ক্ষমতা দেখিয়ে মানুষদের প্রতি জুলুম করবেন এবং তার অনুসারী হবে 70,000 ইহুদি। এই ইহুদিরা দাজ্জালকে সাহায্য করবে, আর দাজ্জাল সহ সমস্ত ইহুদিরা মুসলমানদের প্রতি জুলুম করবে। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের এই জুলুমটাকে চিরতরে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য আসমান থেকে তিনি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। নবী ঈসা 2 ফেরেশতার ডানার উপরে ভর করে তিনি শামের সাদা গম্বুজওয়ালা মসজিদে এসে অবতরণ করবেন। সেখানে আসার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম আর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনা পরস্পর সিদ্ধান্ত করবেন যে কে নামাজ পড়াবে। পরিশেষে ইমাম মাহদী নামাজ পড়াবে। এরপরে নবী ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বার হয়ে যাবে। আর দাজ্জাল নবী ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তিনি লবণের মতো গলে ধ্বংস হয়ে যাবে। তথাপিও নবী ঈসা আলাইহিস সালাম তার হাতে থাকা বর্ষাটা দিয়ে দাজ্জালকে বাবে লুত নামক স্থানে তিনি চিরতরের মতন ধ্বংস করে দেবেন, তাকে হত্যা করবেন। আর তার রক্ত মাখানো বল্লভটা সকল জনগণকে সেদিন নবী ঈসা আলাইহিস সালাম দেখাবেন। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টের মধ্যে রাখবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।